হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 9টা আর আমি 9টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার, বারটা খুব ভালো বার, সোমবার খুব ভালো। তো মঙ্গলবার আর শনিবার বাদ দিয়ে সব দিনই আমার ভালো হয়। আর জানি না কেন ওই দুটো বার আমার কেন খারাপ যায় আমি বুঝতে পারি না। তো একজনও তো আমাকে বলেই, আমি শুনি। তো আমার রাশি ভালো না, আমি ভালো না। কদিন পর আগে ভালো ছিলাম, এখন ভালো না। যখন বিয়ে হয়নি তখন আমি ভালো ছিলাম, এখন বিয়ে হয়ে গেছে এখন আমি ভালো না। আমার রাশি ভালো না, আমার কোনো কিছুই ভালো না। তো তার জন্যই ও কিছু করতে পারছে, আমি ভালো না বলে কিছু করতে পারছে, ভালো হলে কিছু করতে পারতো না। তো যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশটা করেছি, ঘর কিচ্ছু হাত দেওয়া হয়নি। আর টুকটাক কাজ বলতে বাসনটা ধোয়া হয়ে গেছে, এখন আমি যাব চা করতে। টুকটাক কাজ হয়েছে, সব কাজ যে কমপ্লিট হয়েছে বলবো তা না, সব কাজ আমার কমপ্লিট হয়নি, টুকটাক কাজ কমপ্লিট হয়েছে। এখন আমি কাজগুলো কমপ্লিট করব চা খাওয়ার পরে। তো তার মধ্যে তো রান্না আছেই, আর হচ্ছে ঘরটাও ঝাড় দেওয়া বাকি আছে। তো চলো চাটা খেয়ে আসি, তারপরে কাজগুলো করা যাবেই। তো অনেক কাজই, দেখো ঘর বাড়ি কিচ্ছু গোছানো নাই, সব এলোমেলো হয়ে পড়ে আছে, দেখেছো? সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, কোনো কিছুই গোছানো নেই, সব অগোছালো হয়ে পড়ে আছে। আর হচ্ছে কাজ, তাহলে কতটা কাজ আছে বুঝতে পারছো, অনেকটাই কাজ আছে। তার মধ্যে চা খেয়ে নেবো, ছেলেও একটু বলছে চা খাবো, আমি ওকে একটু চা করে দেবো। আর ও এখন তো পড়তে বসেছে, তোমরা দেখতেই পারছো। আর পড়াশোনা ছাড়া জীবনে কিছু নেই। আমি ছেলেকে তো বারবার বোঝাই যে পড়াশোনাটা ঠিকঠাক করে করো, তাহলেই সব কিছু মিলবে। আর পড়াশোনা যে না করবে তার কোনো দাম নেই, তাই না বলো? পড়াশোনা যে করবে তার দাম আছে, আর পড়াশোনা না করলে তার কোনো দাম নেই। তো চা করতে বসবো। আর রুটি করেছিলাম, সেই রুটি করেছি সকালে, বললাম না টুকটাক হয়েছে। টুকটাক মানে অল্প অল্প হয়েছে, আমাকে রান্না তো করতেই হবে, তার জন্য সকালে খাবে কি তার জন্য সেটা করে দেওয়া হয়েছে। আর একজন তো খেয়ে চলে গেছে, আবার হয়তো আসবে দুপুর দিকে বলেছে। তো দুপুরে আসার আগে আমাকে আমার রান্না কমপ্লিট করতে হবে। চা বসাই, বাসনগুলো ধুয়ে বাইরে রেখে এসেছি, জল ঝরবে, উল্টো করে রেখে এসেছি, জল ঝরবে, তারপরে বাসনের ঝুড়িতে এনে বাসনগুলো রাখবো, তাহলে ভালো হয়। না হলে জল পড়ে যায় এখানে। ঘর মোছামুছি অনেক, বাবা ঘরও মুছতে হবে। আর ঘর মোছাও এটা খুব কমন কাজ, এটা প্রত্যেক দিনই মুছতে হয় ঘর, রান্নাঘর আর ঘর প্রত্যেক দিনই মুছতে হয়, কোনো দিনও বাদ যায় না। এটা হচ্ছে কমন, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, বাসন ধোয়া, এগুলো কমন কাজ, এগুলো প্রত্যেকদিনই করতে হয় বলো। এগুলো তোমাদের কি, তাও তো তোমাদের শেয়ার করি, প্রতিদিন যেটা করি সেটাই তো তোমাদেরকে শেয়ার করি, এক্সট্রা কি আলাদাভাবে কোনো কিছু শেয়ার করা হয়? আর ঘরের ব্যাং, মানে আমি হচ্ছে ঘরের ব্যাং, ঘরের থেকে বাইরে কোনো বেরোনোর কোনো সিস্টেম নেই, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হলেও যেতে পারবে না। আমার মতো কপাল যেন কারি না থাকে, আর আমার মতো লোক যেন কেউ না পায়, এত ভালোবাসা নিতে পারছি না, শ্যুট করছে না কপালে কোনো কিছু। এই যে চায়ের বাটি নিয়ে যাচ্ছি আজকে, বললাম না ধুয়ে ধুয়ে সব বাইরে রেখে এসেছিলাম, তার জন্য। আর আমি ওপরে বসে রান্না করছি না, মানে রান্না করছি না, এইখানে স্ল্যাপে আমি গ্যাসটা তুলে নিয়েছিলাম, গ্যাস ওভেন ওভেন সব নামিয়ে দিয়েছি, আমি এখন নিচে বসে রান্না করছি। কেন বলো তো? আমার ওপরে খুব কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা করছে। যখন ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার বয়সটা ছিল, হ্যাঁ সেই বয়সটা পেরিয়ে এসেছি, এখন বুড়ো হয়ে গেছি না। তখন বসে বসে রান্না করেছি, কষ্ট করে রান্না করেছি। এখন যে মানে রান্না করার বয়সটা, এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না, এখন বসে বসেই রান্না করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার যুগটাই চলে গেছে আমার, সেই সময়গুলো পেরিয়ে গেছে, সেই সময়ে বহুত কিছু পেরিয়ে গেছে, মানে বহুত শখ স্বপ্ন সব সে পেরিয়ে গেছে। এখন আর মনে হয় না যে কোনো স্বপ্ন, কোনো শখ আছে। স্বপ্ন তো সবারই ছোটোখাটো থাকে বলো, সবারই আছে, আমারও সেই ছোটোখাটো স্বপ্ন আছে, খুব বড় স্বপ্ন নেই আমার, এই হচ্ছে ব্যাপার। দুধ শেষ হয়ে গেছে, তাই কালকে 2 প্যাকেট দুধ রাখা হয়েছিল, আজকে এই প্যাকেটটা দিয়ে চা করব।
আর মধ্যে তো আমার চাটাই স্পেশাল একটু খাই। চলো চাটা খেয়ে নিই, চাটা করে নিয়েই আসছি একবার, ঠিক আছে? তো শুরু করে দিয়েছি আমি আমার কাজ। তো ফার্স্টে আমি তুলবো বিছানাটা তুলবো। তো মশারিটা তুলে গুটিয়ে নিচ্ছে আর কি। মশারিটা তো টানানো হয়, তো মশারি খোলা বিছানা তোলা একটা ঝামেলাই বটে। ওফ, আর ভালো লাগে না, এই শীতটা যে কবে পার হবে। তো যাই হোক, এখন 3টে আছে, 2টো ব্ল্যাঙ্কেট একটা লেপ, তো 3জনের 3টে। তো চারটে ছিল, যে এখানে চারটে 2টো 4টে ছিল, সেইখানে একটা কমে গেছে, একটা তুলে দিয়েছি। তো একটু গরম গরম আছে, অতটা ঠান্ডা নেই তার জন্য। তো এই বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে একটু ঘরটা মুছে নেবো, তাহলেই কাজ কমপ্লিটের মধ্যে আর কি। তারপরে রান্নায় যাব। তো বিছানা সকালবেলা উঠে বিছানা তোলা, ঘর মোছা, এই মানে তোমরা তো জানোই ডেলি রুটিন, ডেলি কাজ এগুলো করতে হয়। তো এগুলোই আমাকে সকাল থেকে উঠে করতে হয়। যে যেটা করি সেটাই তো তোমাদের সামনে শেয়ার করি, বলো? তো আর সকালবেলা আর এই মানে শীতের এই জিনিসগুলো আর না তোলা পর্যন্ত আমার শান্তি হবে না। কবে যে শীত যাবে আর কবে যে তুলবো, আবার গরম পড়ে যাবে, তখন বলবে উফ এত গরম, আর ভাল লাগছে না, একটু গরম, এত গরম, ঠান্ডা নেই, হাওয়া নেই, গরমে থাকতে পারছি না। মানুষের আর কোনো দিকেই শান্তি নেই, সব দিকেই অশান্তি। তো গরম পড়লেও দোষ, ঠান্ডা পড়লেও দোষ, বৃষ্টি হলেও দোষ, কোনটা নিয়ে যে মানুষ সুখে থাকবে সেটাই বুঝি না। তো চলো, বিছানাটা আমার কমপ্লিট আর কি, তোলা কমপ্লিটের মধ্যেই। তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাইরের এক বিছানা আছে, সেটাও একটু গুছিয়ে নেবো। আর আমি কিন্তু বালিশ না মাথায় দিতে পারি না, জানো? আমি কাঁথাটা আমার বালিশ, তো আমার কাঁথাটাই আমি মাথায় দিই, আর মাথায় বালিশ দিতেই পারি না আমি। তো এই বালিশগুলো তুলে রাখলাম, এই বালিশগুলো কভারও আনতে হবে, কিছু বালিশ আছে কভার নেই, কভার আনতে হবে। তো যাই হোক, বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, বিছানার চাদরটা আরও 2 দিন পাতা যাবে। তো চলো কাজগুলো বাগিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের তারপরে বিছানাটা তুলে নিয়েছি, এখন আমি ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলেই তারপরে ঘরটা একটু মুছে নেব। তো আজকে আলনাটা মোটামুটি গোছানো আছে, আলনাটা মোটামুটি কেন ভালোই গোছানো আছে, আজকে একদম এলোমেলো হয়নি। আর যেটুকু এলোমেলো হয়েছিল আমি একটু গুছিয়ে দিয়েছি। তো টানানা, তো খুব তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নিই। তারপরে আজকে আবার বরমশাই দুপুরে চলে আসবেন। আমি আজকে কিন্তু সকালে সবজি রান্না করিনি, তো সবজি রান্না করতে হবে আমাকে দুপুরবেলায়। ভালোই গান করছি, ভালোই, বাবা এত গান বাবারি কোথা থেকে আসে বুঝি না কিছু। তো চলো, আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল নিয়ে আসি। এই দেখো, 1 বালতি জল এনেছি, তার মধ্যে একটুখানি ফিনাইল দিয়ে দিয়েছি। তো ঘরটা মুছে নেবো এবার, ঝটঝট করে, ঝটপট করে ঘরটা মুছে নেবো। চলো, আমি না তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে একটা লাঠি এনে দেবে ঘর মোছার জন্য, যে লাঠি, ঘর মুছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছবো, আর পারি না বসে বসে ঘর মুছতে, কোমরে ব্যথা ধরে যায়। তো দেখি কবে আনানো যায়, এবার যদি মার্কেটে যাই তো আমি বলবো আমাকে একটা লাঠি এনে দাও ঘর মোছার জন্য। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছবো, সবাই সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে, বেশ আমিও মুছবো। তো যাই হোক, সব তো তাড়াহুড়ো করলে হবে না, সব আস্তে আস্তে হবে, একটু একটু করে হবে। তো এবার বাজারে গেলে শিওর আমি বলবো, কিচ্ছু করার নেই, তো বলতেই আমাকে হবে। তো বসে বসে একটু কষ্টই হয়। তো ঠিক আছে, চলো কাজগুলো করে নিই, একদম আসছি রান্নাঘরে তোমাদের। ভিজবে, তারপরে তুলবো। সব কিছু কেটে নিই, আলু আলু দেবো, আলু 2টো কেটে রেখেছি, আলু 2টো কাটবো, কাটলে আর কি ভালো হবে, আলুটা বেশি দিলে একটু ভালো লাগে বলো? একদম, আলুটা আমি সেদ্ধ করে নেবো, না হলে হবে না। আমি বেশিরভাগই সেদ্ধ করেই রান্না করি, মানে ভাপ দিয়ে, আলুটাকে ভাপ দিয়ে জলটা ফেলে দিই, তারপরে রান্না করি। সবাই তো সময় রান্না করে না বলো, আমি ওইভাবে রান্না করি।
তাই আলু কাটছি, আলু বাড়ি ঢুকে চাই না কোথা থেকে। ওইখানেই ফেল না, এখানে এইমাত্র ঘরটা মুছে ঝাড় দিয়ে আসলাম, ওইখানেই নোংরাগুলো ফেল। ঠিক আছে, ওখানেই সব করতে। আলুটা সেদ্ধ বসিয়ে দিই, বুঝলে। আজকে না আমি কি করবো বলো তো, আজকে কিন্তু আমি মশলা বেটে রান্না করবো শিলনোড়াতে। পাটা পাটা পুতো, পাটা পুতা, আমাদের বাঙালিরা বলে পাটা পুতে, পুতা পাটা। তো শিলনোড়াতে বাটবো, বেটে তারপরে নিয়ে মশলাটা করবো। কিছু কিছু করবো না, জিরে আদা, জিরেটা বাটবো, আদাটা বাটবো, ব্যাস। আর লঙ্কার গুঁড়ো, দেখো দেখো, দেখেছো রান্না হয়ে গেছে। সয়াবিনের তরকারি। আর এখন আমি করব বিনস ভাজি। বিনসটা ভাজবো, তরকারিটা হয়ে গেছে, এবার তুলে রাখি তরকারিটা। দেখো তো ভাজি কমপ্লিট হয়ে গেছে। তো চলো আসছি, আজকে চান করি, চান দান করে একদম খাওয়া দাওয়া করে তারপরে আসছি, ঠিক আছে। ফ্রেন্ড, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পর তারপরে আবার এলাম। আর কি বলো তো, আজকে তোমাদের দাদা হয় না বাড়ি, মানে ভাত নিয়ে যায়নি, ঠিক আছে। তো বাড়িতে এসেছিলো খেতে, ও তার জন্য বাড়িতে খেতে এসেছিলো। তারপরে এখানে একটু কাজও ছিল, তাই জন্য সেই কাজটা মেটানোর জন্য একটু বাজারে গিয়েছিলো। আবার ছেলে চুলও কাটানো ছিল, ছেলে চুল কাটলো। আর ছেলে চুল কাটা হয়ে মানে ওরা সব কাজ বাগিয়ে এসে তখন কটা বাজে, তখন প্রায় 2:30 বাজে। তারপরে 2:45 বেজে গেল খেতে। তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে না, আর ছেলে চলে গেল বল খেলতে। বল খেলতে মানে ক্রিকেট খেলতে যায়, ওখানে খেলতে গেল। আর আমি ততক্ষণে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে তো আবার কাজে লাগতে হবে। তারপরে কতগুলো বাসন ছিল সেগুলো ধুলাম, দুপুরে যে খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো ধুলাম। তো যতবার খাবো ততবার বাসন ধুতে হবে। তো যাই হোক, এই কাজগুলো তো আমাদেরই, বলো। আমি ভাবনা চিন্তা করে তারপরে আবার বসলাম যে না এখন একটু বসি। তারপরে ছেলে চলে এলে, ওর আবার টিফিন করার আছে। হ্যাঁ, অনেকটাই ঝামেলা আছে সন্ধ্যের পরে। সন্ধ্যের পরে ঝামেলা, সন্ধ্যের আগে ঝামেলা, সবসময় ঝামেলাই থাকে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। 5টা বেজে গেল দেখতে দেখতেই। হ্যাঁ যাও, দেখতে দেখতেই 5টা বেজে গেল। তো যাই হোক, আর আজকে আমি ফুল গাছগুলোতে জল দেব না, কেননা আজকে ফুল গাছগুলোতে আগের দিন জল দেওয়া ছিল, সেইগুলোই জল মানে এখনও ভেজা আছে, জল না দিলেও চলবে, তার জন্য আমি আজকে জল দেবো না। তো আজকে মনে হচ্ছে আমার শরীরটা একটু ভালো লাগছে, তাই না বলো। আর তোমাদের দাদাভাই আমার জন্য কত কী এনেছে দিলে হবে, তারাও দেখাই। তো দেখো আমার জন্য কত কী এনেছে। কমলা লেবু এনেছে, আঙুর এনেছে, আর হচ্ছে নারকেল কুল এনেছে। তো এই লেবুটা খাওয়া হয়নি, লেবুটা খাইনি, তার কারণ হচ্ছে লেবুটা যখন খাবো ঠিক করলাম সেই টাইমে ভাত খেলাম। আমি বললাম যে না, যখন বসে থাকবো আর বসে কখন থাকি সেই টাইমে খাবো, ভাবি খাবো খাবো কিন্তু সময় পেরিয়ে যায়। একটু পরে একটা ছুলবো, ছুলে মানে এটা খাবো আর কি, আজকেই খাবো, না খেলে হবে নাকি। আর শরীরটা সত্যি করে, শরীরে অনেকটাই মানে ভিটামিন কম ছিল, অনেক ভিটামিন কম আমার শরীরে, তার জন্য ভিটামিন পুষ্টকর খাবার এনে দিয়েছে, খেতে হবে। যাই না। আর কমলা লেবুটা আমার একদমই খেতে বলেছে ডাক্তারে। আর কমলা লেবুটা ডাক্তারে বলেছে তুমি যদি প্রত্যেকদিনই খেতে পারো তাহলে প্রতিদিনই খেতে, মানে যদি পারো আর কি, ঠিক আছে, প্রতিদিনই খাওয়া উপকার। কেননা থাইরয়েড আছে যেহেতু, থাইরয়েডে কমলা লেবু বেস্ট। তো খাইনি কিছুই, আঙুর খাইনি, শুধু নারকেল কুল খেয়েছি দুটো, দুপুরবেলায় বসে বসে নারকেল কুলটাই ভালো লেগেছে, ওটাই খেয়েছি রান্না করতে করতে। আর ভাবলাম যে কমলা লেবুটা খাবো, ফাঁকা টাইমে যখন বসবো। সে আর ফাঁকা হলাম কোথায়, তো ফাঁকা হয়নি। আর ভাবলাম যে আঙুরটা সন্ধ্যাবার দিকে বসে বসে, ছেলে থাকবে, ছেলে আর আমি থাকবো, যখন ও পড়তে বসবে তার আগে ও আর আমি দুজনে মিলে খাবো, এটাই ঠিক করেছি। আর লেবুটা যখন রোদ উঠবে তখনই ভালো লাগে, বলো।
এই হচ্ছে ঠিকঠাক হয়ে আছে যে এইভাবে খাবো। তো দেখা যাক, ছেলেও আসুক, বা চা সন্ধ্যাবেলা যেহেতু একটু টিফিন হয়, চা টা খাই, তার আগেই খাবো এটা। নারকেল কুলটা কিন্তু আমার ভালো লেগেছে জানো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওটা। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই মানে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো চলো সবাই বাই, সবাইকে বাবা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। আর রাতে তো তোমাদের সঙ্গে কথা বলা হবে না, তাই গুড নাইটটা এখনই বলে দিলাম। বাই বাই, ভালো থেকো তোমরা সব, বাই।